আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা ফাউন্ডার্সগণ এখন দুইটি বিষয়ের মধ্য দিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। এক, স্যার যে 3 মাসের কথা বলেছে এটা কোনটি, যে আরো 1 মাস মানে মোট 3 মাস কি আমাদের ইকোসিস্টেম বন্ধ থাকবে বা লগ ইন করতে পারবো না, এটা না 3 মাসের মধ্যে আমরা সাকসেস মানে সবকিছু পেতে যাচ্ছি, মানে কোনটির কথা বলা হয়েছে, এটা বিভিন্ন লিডার বিভিন্নভাবে পোস্ট করতেছে। তো চলুন আমরা কোনো লিডারের দিকে কান না দিয়ে ডাইরেক্ট স্যারের কথাকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যে আসলে স্যার এখানে কি বলেছে। দেখুন, আমি একটু পড়ার পর আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমরা পুনরুদ্ধার করতে পারি এবং আবার খুলতে পারি যেমনটি আমরা 2 মাস আগে ছিলাম, সম্ভাব্য কয়েকদিনের মধ্যেই বা মাসের শেষে নাগাদ। এখানে স্যার বলতেছে যে আমাদের যে 2 মাস আগে যেটা বন্ধ করে দিয়েছি, মানে আমরা ইকোসিস্টেমে ছিলাম কিন্তু 2 মাস আগে আমরা লগ ইন করতে পারতাম, সেইটা আমরা আবার পুনরুদ্ধার করতে চলেছি। আর এটা কতদিনের মধ্যে? সম্ভাব্য কয়েকদিনের মধ্যে বা এই মাসের শেষ নাগাদে। তবে এই মাসের মধ্যেই এটা হবে, এটা স্যার ধারণা করছে, আশা করতেছে। দেখুন এরপরে আবার কি বলতেছে, এটি আশাব্যঞ্জক এবং সম্ভাব্য সবকিছুই ঠিক আছে। এটা স্যার বলতেছে যে এটা লগ ইন করার জন্য যা যা লাগবে সবকিছুই ঠিক রয়েছে। তারপর আবার বলছে আমরা সত্যি যা যা লাগে তাই করছি, এটি এখন ঘটতে পারে। আশা করি এটাও ক্লিয়ার হয়েছেন। জি, এটা লগ ইন করার ক্ষেত্রে বা এটা ছেড়ে দিতে যা যা লাগে সবকিছুই ঠিক করা হয়েছে বা এটা এখন ঘটবে। তারপরে আবার স্যার বলতেছে যদি এটি দৃশ্যকল্প বি কাজ না করে, আচ্ছা বিয়ের কথা আমরা বাদ দিলাম, যা যা নিয়ে আলোচনা হচ্ছে আমরা আগে সেটা নিয়েই আলোচনা করি। হ্যাঁ, যে এটা এই মাসের মধ্যে আমরা লগ ইন করতে পারবো ইকোসিস্টেম, আর এরই মধ্যে এটা লগ ইন করার জন্য যা যা প্রয়োজন, স্যারের আশা যে যা যা প্রয়োজন আমরা সত্যি সব কিছু ঠিক বা রেডি করে রেখেছি, এটা এখন লগ ইন করতে পারবো, এটাই স্যার বলতেছেন। এরপর দেখুন, যা কিছু উপাদানের অনুপস্থিত থাকবে যা আগামী মাসের শেষের দিকে ঘটতে পারে, তাই আপনি আগস্টের মধ্যেই পেয়েছিলেন পরিস্থিতি। এখানেও কিন্তু স্যার ওই একই কথা বলেছে, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা যখন ইকোসিস্টেমটি লগ ইন করবো তার মধ্যে যেগুলো অনুপস্থিত থাকবে, একটু বোঝার চেষ্টা করুন। আমরা যখন ইকোসিস্টেমটি লগ ইন করবো সেখানে অনুপস্থিত যেই বিষয়গুলো থাকবে সেটা 1 মাসের মধ্যেই, অর্থাৎ আগামী মাসের শেষের দিকে এটা যুক্ত করা হবে বা এটা ঘটতে পারে বা ঘটবে। তো কি কি সেখানে অনুপস্থিত থাকতে পারে? দেখুন, আপনার কেওয়াইসি সেখানে অনুপস্থিত থাকতে পারে, সেটা ঘটায় ফেলবে। হতে পারে যে আপনার ওয়ালেটে ক্রেডিট যুক্ত নাও হতে পারে, সেটা যুক্ত করবে। অথবা কোনো প্যাকেজ, কোনো প্রোডাক্টসের প্যাকেজ সেখানে সাজানো নাও হতে পারে, সেটা সাজিয়ে ফেলবে। আর এটা যখন লগ ইন করতে পারবো তার পরের মাসে এইগুলো ঘটায় ফেলবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবারে চলুন ওই যে বি যেই কথাটি বলেছে সেটা কি বলতেছে স্যার। আবারও দেখুন, এখানে স্যার বলছে বি আমরা আসি, আশা করি যে ঘটনাটি এমন নয় যে এটি আরও 1 মাস হবে। যদি প্ল্যান বি কাজ করে, মানে এ যদি না হয়, এ মানে কি বোঝাচ্ছে, এ মানে এই মাসের মধ্যেই আমরা লগ ইন করতে পারবো, আর বি মানে পরের মাসে। স্যার আবারও ক্লিয়ার করতেছেন যে এটা এমন নয় যে আরও 1 মাস লাগবে। যদি প্ল্যান বিয়েও যায় তাহলে যে আরও 1 মাস লাগবে এমনটাও নয়, মানে সামনে মাসে, এই মাসে যদি এটা লগ ইন করতে না পারি তাহলে সামনে মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে এটা লগ ইন আমরা করতে পারবো। আর যখন আমরা এটা লগ ইন করতে পারবো, যে উপাদানগুলো অনুপস্থিত থাকবে সেগুলো অ্যাড করা হবে সামনে মাসে। ওকে, আশা করতেছি এটাও ভাই আমরা ক্লিয়ার। দেখুন এখানে আবার কি বলেছে, যা আমি আপনাকে সবচাইতে কুৎসিত দৃশ্য দিতে যাচ্ছি, যেটি 3 মাসের মধ্যে সেই বিন্দুতে যেতে পারবো আমরা। কোন বিন্দুতে? এই যে 3 মাস, এই 3 মাস সময় লাগবে তা নির্বিশেষে, একদম সব শেষে এটা আশা করেছে যে সর্বোচ্চ 3 মাস সময় লাগবে। এটা স্যারের কাছে কুৎসিত একটা দৃশ্য, অর্থাৎ তো 3 মাস সময় লাগবে না। স্যারের আকার ইঙ্গিতে যেটা আমরা বুঝতে পারলাম উপর দিকে, এখানে 3 মাস সময় লাগবে না। এখানে কোন 3 মাস, মানে 3 মাস এটা বোঝাতে কোন 3 মাসের কথা বলছে? দেখুন, প্রথমত বলছে যে আমরা লগ ইন করার পর থেকে, অর্থাৎ আমরা যদি আগস্টে লগ ইন করতে পারি তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে এটা অনুপস্থিত বিষয়গুলো অ্যাড করা হবে। আর যদি আমরা সেপ্টেম্বরে লগ ইন করতে পারি তাহলে অক্টোবরের শেষের দিকে এটা যেগুলো অনুপস্থিত বিষয় থাকবে সেগুলো এখানে অ্যাড করা হবে। আর যদি এটা অক্টোবরে লগ ইন হয় তাহলে তার পরের মাসে। আর যদিও এটা এভাবে ধরেছে যে আমরা যদি আগস্টে লগ ইন করি, অনুপস্থিত বিষয়গুলো যদি সেপ্টেম্বরে নাও অ্যাড করতে পারি তাহলে অক্টোবরও যদি না পারি তাহলে তার পরের মাস। এইটার কথা বলা হয়েছে যে অনুপস্থিত বিষয়গুলো 3 মাস সর্বনির্বিশেষে অ্যাড করা হবে 3 মাসের মধ্যে।
আশা করি এটা ক্লিয়ার। এরপর আবার স্যার কি বলছে দেখুন, আমরা আশাবাদী, বলতে যাচ্ছি এটা কি ঠিক একটা ধারণাগত জিনিসের মতোই হবে। মানে এখন আমরা সবাই ধারণা করেছি যেহেতু ইকোসিস্টেম লগ ইন করতে পারতেছি না, মনে হয় এটা আর আসবে না, এটা চলে যাবে, এটা আমাদের ধারণা। তো স্যার এই কথাটি বলতেছে এটা কি ধারণাগত জিনিসের মতো হবে? স্যার বলছে আবারও দেখুন, এটা হবে না। মানে আমরা যে ধারণা করেছিলাম যে এটার মনে হয় লগ ইন করা যাবে না, স্যার বলছে যে এটা হবে না, এটা অসম্ভব কেস। এখন যাই ঘটুক না কেন আমরা এটা নিয়ে কথা বলছি, আমরা ওয়ান প্যাসিভকে নিয়ে কথা বলছি যে এটা এখন আসবে। আসুন আমরা প্রথম এ এবং বি এর উপর ফোকাস করি, যে এটা নিয়ে আমরা কথা বলছি না, আমাদেরকে আবারও এ এবং বি এর উপরে ফোকাস করতে বলতেছে। তো মানে আমাদেরকে কি বলতে চাচ্ছে আমরা আর একটু জেনে নিই। আমরা কথা বলছি না, এমন কি আরো একটি মাস থাকতে পারে, যদি আরো একটি মাস এটা বন্ধ থাকে তাহলে কি হবে, এই যে 2 মাস এদিকে আর একটি মাস বন্ধ থাকলে কিন্তু এখানেও 3 মাসই হয়। তবে স্যার দেখুন আবার বলছে তাই আমরা মোটামুটি ভাবে শেষ ত্রৈমাসিক বা তৃতীয় প্রান্তে বা যেখানে আমরা আছি, এটা কিন্তু আমাদের তৃতীয় প্রান্ত যেখানে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। এবং যে মুহূর্তে আমরা সেই অবস্থানে ফিরে আসি, ওই অবস্থানে মানে আমরা যখন লগ ইন করতে পারবো বা লগ ইন অবস্থাতে আমরা যখন ফিরে আসতে পারবো, তখনই আমরা ওয়ান প্যাসিভের পরবর্তী ধাপ ঘোষণা করতে যাচ্ছি। যদিও আর 1 মাস আমরা লগ ইন করতে না পারি, যখনই লগ ইন করতে পারবো তখন থেকে আমরা অন প্যাসিভের পরবর্তী ধাপ ঘোষণা করতে যাচ্ছি, এটা এখানে বোঝাচ্ছে। তো দেখুন এর পরে আবার কি বলতেছে, এবং অন প্যাসিভের পরবর্তী ধাপ আপনাকে রোমাঞ্চিত করতে চলেছে, যেখানে আমাদের কয়েক বছর আগে থাকার কথা ছিল, কিন্তু আমরা এই জটিলতার কারণে বাধার কারণে এটা কয়েক বছর আগে আসতে পারিনি বা এখন পর্যন্ত এখানে আসতে পারিনি। তবে এখন সবকিছু ঠিকঠাক, কিন্তু যা সেই চ্যালেঞ্জের সময়কাল আমরা যে অন্যায়ের মুখোমুখি হয়েছিলাম তা দূর করে ফেলেছি, তাই আমরা ফিরে যেতে যাচ্ছি, যাতে আপনি কল্পনা করতে পারেন এটি কিভাবে সম্প্রদায়কে আবারও প্রজ্বলিত করবে। অর্থাৎ আমরা যে আগে আনন্দের মধ্যে ছিলাম না, যে এটা এই মাসে নয় ওই মাসে হতে যাচ্ছে, কিন্তু এটা হয় না, আমরা ওই সময় যেমনটা খুশি ছিলাম বা প্রজ্বলিত ছিলাম, ঠিক এখনও আমরা এটাই হব। এখানে এটা স্যার এটাই ক্লিয়ার করেছে যে আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি ছিলাম সেটাকে আমরা প্রতিবাদ করে যুদ্ধকে সেগুলোকে হারিয়ে দিয়ে আমরা সেগুলো অতিক্রম করে আমরা এখন ফিরে যেতে যাচ্ছি, মানে আমরা এখন লগ ইন করতে যাচ্ছি। দেখুন এরপরে কি বলেছে, এবং সেই গুঞ্জনকে সক্ষম করবে যে আমরা এটাকে উপভোগ করি, যে এটি বেঁচে থাকার একটি সুন্দর জিনিস। এটা বেঁচে থাকার জন্য সুন্দর জিনিস কোনটি? আমাদের ওয়ান প্যাসিভ এই পর্যায়ে এখন আসতেছে ভাই। কারণ আপনি বলতে পারেন যে আমি সর্বদা বরখাস্ত হয়েছি, যে ওয়ান প্যাসিভের কারণে আমরা সবাই জানি যে স্যার অনেক কিছু বাধা বিঘ্নর মধ্যে পড়েছিলেন বা বরখাস্তর মধ্যেও প্রায় ছিলেন, তো এটাকে অতিক্রম করেছে। দেখুন বরখাস্ত হয়েছি কারণ এখন আপনি জানেন না বিশদ বিবরণ, এখন অন প্যাসিভের বিশদ বিবরণ আমরা জানি না, সেটা স্যার বলছে। তাই আপনি যেখানে আমরা সেখানে আটকে আছি, মানে আমাদের ফাউন্ডারকে বলতেছে যে আপনি যেখানে আমরা সেখানে আটকে রয়েছি। তা আমরা কোন জায়গায় আছি? আমরা এখন সবাই শুধুমাত্র ওয়ালেটটাই চেক করি, আর স্যার এখন সেখানে আটকে আছে, এটা বোঝা যাবে পরবর্তীতে। চলুন তারপর কি বলছে, তাই আপনি 1 সপ্তাহ সম্পর্কের কথা বলেছেন, 1 সপ্তাহ সম্পর্কের কথা বলেছেন। এই 1 সপ্তাহ সম্পর্ক কি বলতে চাচ্ছে এটা আমরা পরের লাইনে পেয়ে যাব। আপনার সমর্থনের সপ্তাহ 2-1 সময়, এখানে দেখুন আবারও বলতেছে 2 সপ্তাহ। আপনার সমর্থনের সপ্তাহ 2-1 সময় আপনি দেখতে সক্ষম হবেন। কি দেখতে সক্ষম হব? আমরা লগ ইন করতে পারবো ইকোসিস্টেম। এটা কিন্তু ভাই স্যার বারবার বলতেছে, কিন্তু আমরা না বুঝে অন্য জায়গাতে অন্য গ্রুপে বিভিন্ন লিডার বিভিন্ন ধরনের কিছু পোস্ট করতে যাচ্ছি। আচ্ছা যাই হোক, সেটা বাদ দেন। স্যার কি বলতেছে, আমাদের ফোকাস এদিকেই দিতে হবে। এখানে কি বলতেছে যে 2 সপ্তাহের মধ্যেই আমরা দেখতে সক্ষম হব যে আমি কি বলেছি, এটা স্যার বলতেছে 2 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমি কি বলেছি, এবং তারপর আমরা সেই বাজাজটি পাবো। ঠিক আছে, এখানে স্যার এই কথাটি বলার পর কিন্তু একটু মুচকি হাসি দিয়েছেন। কি কথা বলেছেন দেখুন, যে আর 2 সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমি কি বলেছি সেটা আপনি দেখতে পাবেন। আপনারা ভিডিওতে ভাই দেখতে পাচ্ছেন, না হলে আপনারা আবারও আমি 360 ওয়েবিনারের কথা বলছি, যেটা হয়ে গেছে গত সপ্তাহে। তো আপনারা ওটা চেক করে দেখুন। এখানে এইভাবে কিন্তু স্যার হাসছে। আবারও বলছে যে আবার নৌকা দোলাতে আমি বিশ্বাস করি, নৌকাটি আবার দোলতে যাচ্ছে, যে নৌকাটি এতদিন আমাদের বন্ধ ছিল। আমি বিশ্বাস করি এটি একটি সুন্দর বছর হতে চলেছে। এই বছরের কথাই উল্লেখ করেছে, এটা কিন্তু 25 সালের কথা বলেন নাই। তবে আমরা 25 সালের জানুয়ারিটাই ধরে নিই, যদিও সবকিছু ঠিকঠাক করে আমাদের পকেটে আসা অব্দি আমরা জানুয়ারি পর্যন্তই ধরে নিয়েছি। ওকে ভাই, এটা স্যার বলেন, এটা আমি বলতেছি, জানুয়ারিটা ধরে নিন, সমস্যা কি? আর 4টা মাস তো এটা অতিক্রম হয়ে যাবে এমনিতেই।
এতদিন যখন আসতে পেরেছি আর এই 4টা মাস। দেখুন স্যার আবারও কি বলতেছে, তাই উপসংহারে আমাদের কাছে এ বি সি আছে, আমরা মোটামুটি 1 সপ্তাহ বা তার বেশি পেয়েছি, ঠিক আছে, বা আরও বলতেছে যে আরও 1 মাস বা তারও বেশি আমরা পেয়েছি। মানে এবিসি সব কটাই প্ল্যান আমাদের ঠিক করা রয়েছে, একের পর এক যেটাতে এখন বাধা আসবে তার বিপরীতটা চালু হবে। তো এটা 1 সপ্তাহ হতে 2 সপ্তাহ, 1 মাস বা তারও বেশি আমরা মানে কমপ্লিট করার পর তারও বেশি আমরা সময় পেয়েছি, এটা এখানে স্যার বলতেছে। এরপর আবার কি বলতেছে দেখুন, এবং আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ছিলাম 3 মাস, বা 3 মাস আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি পেয়েছি। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম যে আমাদের এবিসি প্ল্যান একদম কমপ্লিট, এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস বা তারও বেশি আমাদের সময় হাতে এসে মানে পেয়েছি আমরা, এটা একদম কমপ্লিট। এই 3টি প্ল্যানই কমপ্লিট, শুধুমাত্র একটা যদি বাধা আসে তাহলে পরেরটা আবার চালু হবে, এটা এখানে বলতেছে। আর আমরা যে বাধা বিঘ্নর মধ্যে পড়েছিলাম, স্যার বারবার বলে না যে আমি বারবার মরে যাচ্ছি আবার বারবার তাজা হচ্ছে, যে কথাটি স্যার বলেছিলেন, এটা আমরা সবচেয়ে বেশি সংকটের মধ্যে ছিলাম, বিপদের মধ্যে ছিলাম, বা কোম্পানি বিপদের মধ্যে ছিল 3 মাস। আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। দেখুন স্যার আবারও কি বলছে, যেটাতে আপনার এখন ফোকাস করা উচিত, এটা ফাউন্ডারদের লক্ষ্য করে বলছে যে আমাদের এখন যেটাতে ফোকাস করা উচিত তা হলো আমরা ফিরে আসছি, মানে আমরা অন প্যাসিভকে নিয়ে বিশ্বে আবার ফিরে আসতেছি, এটা দেখে এখন আমরা ফাউন্ডারদের ফোকাস করা উচিত, এটা স্যার বলতেছে, আমি না। আমরা আত্মসমর্পণ করিনি, স্যার বলতেছে যে আমরা আত্মসমর্পণ করিনি, আমরা এখনো সাদা পতাকা উড়াইনি, বা আমরা বলিনি যে এটি শেষ হয়ে গেছে। যখন এটি ধ্বংসাত্মক সংবাদ হবে আমরা এগিয়ে যাওয়ার কথা বলছি, মানে যখন এটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল আমরা তখনও বলেছি যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মোকাবেলায় আমরা জয়ী হয়েছি। তো হ্যাঁ, চ্যালেঞ্জগুলি কিন্তু যাই হোক না কেন আমরা সেগুলিকে অতিক্রম করতে যাচ্ছি। অতিক্রম করতেছি কিভাবে, আমরা তো এতদিন অতিক্রম করে এসেছি, মানে এত অতিক্রম করে আমরা তো এখনো এটা বাইরে নিয়ে আসিনি। তো বাইরে যখন আসবো তখনই আমরা তাদেরকে অতিক্রম করব, এটা এখানে স্যার বোঝাতে যাচ্ছে। পরবর্তী পর্বে ফিরে আসছি, এটি ক্রিস্টাল ক্লিয়ার হবে আমরা কিভাবে এগিয়ে যাব, এবং এটি এখন থেকে 1 মাস, এখন থেকে 1 সপ্তাহ বা 3 মাস। দেখুন এখানে স্যার আবার ওই একই কথাই বলছে, কয়েকবার বলছে। আপাতত আমরা এটা বুঝতে না পারার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়তেছি। দেখুন এখানে প্রথমত স্যার বলছে এটি এখন থেকে 1 মাস, মানে প্ল্যান বি এর কথা বলেছে, তারপর আবারও বলছে এখন থেকে 1 সপ্তাহ, এটা আবার প্ল্যান এ এর কথা বলতেছে, আবার বলছে বা 3 মাস। তাহলে এখানে আমরা কি বুঝবো, 1 সপ্তাহ থেকে 3 মাস এর মধ্যেই আমরা সফলতায় পৌঁছে যাব। এখন থেকে আপনি এটাতে যোগ করতে যাচ্ছেন, মানে প্ল্যান এ এবং সি 1 সপ্তাহ থেকে 3 মাস এর মধ্যেই আমরা এটাতে যোগ হতে যাচ্ছি বা যোগ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী পর্বে যাওয়ার জন্য প্রস্তুতির জন্য এটি আমাদের যাত্রার সবচেয়ে সুন্দর পর্যায়ে এখন বর্তমান যেটা চলতেছে। পরবর্তী পর্বের জন্য আমাদের এই সময়টাই সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতিশীল স্ট্যাটাস, যা আমরা ঠিক আছি এখন, এটা ঠিক যা আমরা প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম করছি। দেখুন স্যার বলছে যে আমরা প্রথম দিন থেকে কঠোর পরিশ্রম করতেছি, আমরা ওয়ান প্যাসিভকে বাইরে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য, কিন্তু বিভিন্ন বাধাবিঘ্নর কারণে আমরা আসতে পারিনি। তবে এখন যে সময়টি চলতেছে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এটা সবচেয়ে সুন্দর সময় বা সুন্দর পর্যায়, এবং স্ট্যাটাস প্রতিশ্রুতিশীল স্ট্যাটাস, এটা স্যার বলতেছে আমরা ঠিক আছি, আমাদের সব কিছুই কমপ্লিট এখন, এটা ঠিক যা আমরা প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম করেছি এটা আসার জন্য। সেই ব্লকারগুলিকে সরানো হয়েছে যারা আমাদেরকে বাধা দিয়েছিল, এবং নির্মূল করা হয়েছে। ও মাই গড, সব কটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভাই এটা থেকেও কি আমরা এখনো ক্লিয়ার হইনি যে স্যার এখানে কি বলতে যাচ্ছে? তো যাই হোক, আশা করি ভিডিওতে এ টু জেড আমি আপনাদেরকে স্যারের কথাগুলো ক্লিয়ার করে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি মনে করি কোনো লিডারের কোনো পোস্টে আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন না, শুধুমাত্র স্যারের কথাকে একটু মনোযোগ দিয়ে শোনার বা বোঝার চেষ্টা করবেন। আমি একদম ক্লিয়ার করে দিয়েছি, আশা করি আর আপনারা দ্বিধার মধ্যে নেই। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার টিম থাকে, কোনো গ্রুপ থাকে, সেখানে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এটা সবার জানার বা দেখার প্রয়োজন আছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।